আপডেট এখন কি আছে আমি একটু শুনতে চাই এটা বিষয়ে। আপনাদের কাছে আপডেট কতজন পেল? কারণ অনেকের মধ্যে আমি খুব হতাশা দেখি যে আবেদন তো করেছি কিন্তু পাচ্ছি তো না। ব্যাপারটা একটু ট্রিকি। ট্রিকি এই জন্য যে আপনি জানেন যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে ৩রা অক্টোবর থেকে। এখন পর্যন্ত প্রায় ৮,০০০ মতো আবেদন করেছে। আর অক্টোবরে ৮,০০০-এর মতো আবেদন করেছে। সারা যুক্তরাষ্ট্রের, পুরো যুক্তরাষ্ট্রে না, না শুধু আপনাদের নিউ এখানে? ইয়র্ক এবং নিউ ইয়র্কের অধিক্ষেত্রাধীন স্টেটগুলোর মধ্য আচ্ছা, থেকে। আচ্ছা। অক্টোবরের ৩ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত, ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করেছে প্রায় ২,৫৫০ জনের মতো। এবং একটি উৎসাহব্যঞ্জক একটা তথ্য হচ্ছে, সেটি হচ্ছে এখন পর্যন্ত ১৩৪০ জনের আবেদনটি অনুমোদিত হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত। ২,৫৫০ জনের মধ্যে ১৩৪০ জনের মতো এটা অনুমোদিত হয়েছে। আর বাকিগুলো হচ্ছে যে প্রক্রিয়াধীন। আর শতাধিকের মতো আবেদনগুলো রিজেক্ট হয়েছে। কি কারণে? আমরা যেটা যেটা দেখার চেষ্টা করেছি আসলে, কারণ এটা আমরা তথ্যটা আমাদের কাছে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি এবং ওয়েবসাইটে যেসব তথ্য, সেটা হচ্ছে একটি বড় অংশ তাদের এনআইডি থাকা সত্ত্বেও, মানে যেটা লেমিনেটেড যেটা কার্ড ছিল ওটা থাকা সত্ত্বেও আবেদন করেছেন, ভেবেছিলেন যে ওনারা স্মার্ট কার্ডটা পাবেন। আসলে ব্যাপারটা সঠিক নয়, এই কারণে ওনাদের বাতিল হয়েছে। আর অনেকের হচ্ছে যে অসম্পূর্ণ তথ্য এটা। আর যাদের অসম্পূর্ণ তথ্য তাদের অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তারা ইতিমধ্যে আবার নতুন করে আবেদন করেছেন এবং যেই তথ্যগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো ওনারা প্রদান করেছেন। আমরা এগুলো ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আবার অনেকের ক্ষেত্রে দেখেছে বড় একটি অংশ, আর একটি অংশ যেটার সংখ্যা অনেক বেশি, এক্সাক্ট নাম্বারটা ঠিক আমরা বলছি না, ওনারা হচ্ছেন যে বাংলাদেশে যে কন্ট্যাক্ট পয়েন্ট দিয়েছেন তার সাথে যোগাযোগ করেছে নির্বাচন কমিশন মেসেজ দিয়ে অথবা ফোন করে, ওদিক থেকে সাড়া পাচ্ছেন না দেখে তাদের ভেরিফিকেশনটা সম্পন্ন হয়নি, আর সেজন্য বাদ হয়েছে। এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আজকেও আমি এখানে দেখলাম কয়েকজন অভিযোগ করেছেন যে একটা এই ধরনের ব্যবস্থা তৈরি করে আরো একটা হয়রানির ব্যবস্থা করা। হয়রানির ব্যাপারটা আসলে এভাবে দেখার সুযোগ নেই। আপনি ধরেন আমরা তো আর নিয়ম বানাই না, নিয়মটা তৈরি করে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার। আমরা যেটা হচ্ছে যে আপনি যেটাই আবেদন করেন, ইভেন আমেরিকাতেও যদি আপনি এই ধরনের প্রক্রিয়ার মধ্যে যান, আপনাকে কিন্তু তারা ভেরিফাই করতে চাইবে যে আপনি কি ওই ব্যক্তিটি সত্যি আমেরিকান কিনা। আর আপনি প্রবাস থেকে যেহেতু এটা আবেদন করেছেন আপনি, সেটা তো ভেরিফিকেশন প্রসেস মধ্যে দিয়ে যাবে বাংলাদেশ সরকার, তথা অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাবে যে যেই তথ্যগুলা আমেরিকায় বসবাসকারী ব্যক্তিটা দিয়েছেন, বাংলাদেশ যে অ্যাড্রেসে যেটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা সঠিক কিনা এবং উনি বাংলাদেশের নাগরিক কিনা, জন্ম সনদ যেটা দিয়েছেন, 18 বছর বয়স যেটা বলেছেন সেটা সঠিক কিনা, এবং যে অ্যাড্রেসটা দিয়েছেন, কারণ যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসে কিন্তু ভোটার হবেন। তো বাংলাদেশ নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাইবে ওই অ্যাড্রেসটা যেটা দিয়েছেন ওই অ্যাড্রেসে আসলে তার সংশ্লিষ্টতা রয়েছে। এই ভেরিফিকেশনের পরেই কিন্তু ওনারা গ্রিন সিগন্যালটা দেন, নির্বাচন কমিশন ঠিক আছে, ওনাকে এনআইডি দেওয়া যায়। সো এটা সবসময় এটা হয়ে আসছে। এবং ইভেন আমি যদি বাংলাদেশেও আবেদন করে থাকি, আমি বাংলাদেশে যে তাহলেও কিন্তু একই প্রক্রিয়ায় আমি অনলাইনে আবেদনটা করব, যাব, যার পর আমি আইরিশটা দিয়ে আসবো, ট্যান প্রিন্ট দিব, দেন এটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন তো হতেই হবে, এটা কোনো বিকল্প নাই এটার। এই যে যারা এখন কার্ড পাচ্ছেন তারা বাংলাদেশে ভোট দিতে পারবেন কিনা সেই ধরনের ৩১ অক্টোবরের একটা সময়সীমা ছিল যে ওই তারিখের মধ্যে যারা আবেদন করেছেন শুধুমাত্র তারাই ভোট দিতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। এই প্রক্রিয়াটা যদি একটু বলেন। রেজিস্ট্রেশনের তো ব্যাপার আছে, যারা প্রবাসে আছে এবং যারা বাংলাদেশ থেকে এনআইডি আগে করেছেন তারাও কিন্তু প্রবাসে ভোটার হতে পারবেন, সেটাও একটা ব্যাপার আছে। সো একটু যদি ব্যাপারটা বুঝিয়ে বলেন। যেটি হচ্ছে যে ৩১ তারিখ পর্যন্ত, অক্টোবর পর্যন্ত যারা কনসুলেটে এসে আবেদন করেছেন এবং আইরিশ এবং ট্যান প্রিন্ট দিয়েছেন, তাদের যদি সঠিক তথ্য দেয়া হয়ে থাকে এবং যাচাই শেষে যদি সঠিক পাওয়া যায় তাহলে প্রত্যেকেই ভোটার হবেন। ইতিমধ্যে আপনাকে বলেছি আমি প্রায় ১৩৫০ জনের মধ্যে আবেদন অনুমোদিত হয়েছে। তারা হয়তো অল্প কিছু সময়ের মধ্যে অথবা ইতিমধ্যেই বড় একটি অংশই কিন্তু তাদের অনলাইনে তাদের ইমেইল যোগে কিন্তু এনআইডিটা পাঠানো হয়েছে, সফট কপিটা। আমি প্রত্যেককেই অনুরোধ করব আপনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশে যারা নিউ ইয়র্ক কনসুলেটের মাধ্যমে আবেদন করেছেন ইমেইলটা নিয়মিত চেক করার জন্য। ভোটার রেজিস্ট্রেশন চালু করার একটা সিদ্ধান্ত সরকারের নেওয়া আছে,
এবং আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট তাতে বলা আছে যে পোস্টাল ভোট বিডি এই ধরনের কিছু একটা তারা চালু করতে যাচ্ছেন নভেম্বরের তৃতীয় সপ্তাহে থেকে। আপনাদের সাথে মিটিং এরও কথা ছিল, সবশেষ কি হয়েছে সেটা নিয়ে? এটি একটা বিষয় হচ্ছে যে এর আগে আমি আপনার একটা ক্লিয়ার করতে চাই, প্রবাসীদের মধ্যে একটা কনফিউশন আছে যে ভোটার আইডি আর এনআইডিটা কি। আসলে এনআইডি যেটা সেটাই ভোটার আইডি, ভোটার আইডি যেটা ওটাই এনআইডি। আপনি যেটা পাচ্ছেন সেটা কিন্তু এনআইডি, ওইটাই ভোটার আইডি। তো আর অনলাইন ব্যাপার না, একই জিনিস। এবং আরেকটা হচ্ছে লেমিনেটিং, স্মার্ট কার্ড এবং অনলাইনে যেটা পাচ্ছেন সব একই জিনিস, তিনটা দিয়েই কাজ হবে। শুধু আপনার নাম্বার থাকলে হলো, এবং যেটা আপনাকে দেয়া হয়েছে ওটা প্রিন্ট করে রাখবেন আপনি। এক্স্যাক্টলি। এখন যেটা হয়েছে, আমাদের সাথে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সর্বোচ্চ পর্যায়ে একটা জুম মিটিং হয়েছে। ওটা থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে খুব সম্ভবত 18ই নভেম্বর পোস্টাল ভোট বিডি একটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করা যাবে। প্রবাসীদের এটা তাদের মোবাইলে যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে স্টোরে যেটা আছে ওইটা থেকে, অথবা যারা আইফোন ইউজ করে থাকেন তাহলে হচ্ছে যে অ্যাপল স্টোর যেটা আছে ওখান থেকে ওটা ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে যে আপনি লোকেশনটা আপনাকে যাচাই করবে। সেটা হচ্ছে আপনার যে নাম্বারটা আছে, আপনি যদি আমেরিকা থাকেন তাহলে আমেরিকার যেটা ফ্ল্যাগ আসবে বা +1 ওইটা সিলেক্ট করবেন এবং আপনি আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরেই আপনি যখন সেন্ড করবেন আপনার সাথে একটা ওটিপি কোড যাবে। ওই কোডটা দেওয়ার পরে আপনি নেক্সট স্টেপে যাবেন। নিশ্চিত হতে চাইবে যে আপনি যে নাম্বারটা দিয়েছেন আপনি ভোটার আইডি ফিল আপ করার সময় ওই নাম্বারটা এবং এই নাম্বারটা একই কিনা ওটা যাচাইয়ের পরে নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পর আপনাকে যেটা ওনারা করতে চাইবেন যে আপনার কি বলা যায়, আপনার যে ইয়েটা এনআইডি যেটা ওইটা আপনি আপলোড করবেন, ওইটা ছবি তুলে এটা আপলোড করবেন। দেন এটা এক ধরনের ভেরিফিকেশন হবে। এরপর হচ্ছে আপনার লাইভলিনেস, আপনার যে ছবিটা যেটা আপনার ডানে ঘোরানো বামে ঘোরানো যেটা ওইটা পরীক্ষা করবেন। আপনি এটা রোবট কিনা এটা শিওর হতে চাইবে, ডানে বামে টিল্ট করে আপনি তখন নিশ্চিত হচ্ছে ওটা আপনি মানে সজীবতা যেটা। আচ্ছা, আপনি যেখানে মাঝখানে যেটি বললেন যে এনআইডির ছবি দিতে হবে, সেটি কি আমি কম্পিউটারে যে সাদা কালো প্রিন্ট অথবা কালার ওটা দিলে আপনি জাস্ট ওটা ছবি তুলে কনফার্ম হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা সেলফি তুলতে হবে। তোলার পরেই আপনি তখন নেক্সট স্টেপে চলে যাবেন আর কি। সো এগুলো জটিল কোনো ব্যাপার না, শুধুমাত্র স্টেপস গুলো ফলো আমরা যেন বিভিন্ন স্টেপগুলো ফলো করা, যেন আমরা যেন বিভিন্ন অ্যাপস, যেমন আপনি যদি এখন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে চান সেটা কয়েকটা স্টেপস ফলো করতে হয়। তাহলে আপনি নাম্বার দিবেন এবং আপনি নিশ্চিত হতে হবে এই ব্যক্তিরা, আপনি ভেরিফিকেশন কোড যাবে, আসবে ভেরিফিকেশন কোড আসবে, আপনি এটা দেওয়ার পরে আপনি তখন আপনি এটার মধ্যে কিন্তু রেজিস্টার্ড হলেন। এরপর হচ্ছে আপনি আপনার যে বাসার অ্যাড্রেসটা যেটা দিয়েছেন সেটাও আপনি ওটার মধ্যে দিবেন কোন একটা পর্যায়ে, দেওয়ার পরে এটা রেজিস্ট্রেশনটা শেষ হবে। সো ব্যাপারটা একদম আমরা ক্লোজ টু ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে চলে আসছে। 18 তারিখ এটা লঞ্চ হবে মোস্ট লাইকলি, বা নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে লঞ্চ হবে। তো একটা হচ্ছে যে প্রবাসীদের বলবো যে আপনি যেহেতু ভোটার হয়ে গেছে, আপনি কিন্তু ভোটার, কিন্তু বাংলাদেশে যে অ্যাড্রেসটা দিয়েছেন বর্তমান ঠিকানা, ওই জায়গায় যিনি এমপি ক্যান্ডিডেট হবেন বা যারা ক্যান্ডিডেট হবে ওই জায়গায় কিন্তু আপনি ভোটার। এখন দুইটা বিষয় আছে, একটু হচ্ছে যে আপনি ভোটার হয়ে গেছেন, ঠিক আছে, আপনি এটা হওয়া মানে হচ্ছে যে আপনি বাংলাদেশে এখন ভোটার। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আমেরিকাতে ভোট দিতে চান, আমেরিকা ভোট দিতে চাইলেই কিন্তু শুধু আপনি রেজিস্ট্রেশনটা করবেন, অনলাইন রেজিস্ট্রেশনটা, পোস্টাল ভোট বিডি যেটা, এইটা আপনি তখনই নিজেকে রেজিস্টার্ড করবেন যদি আপনি আমেরিকা থেকে ভোট দিতে চান। আর যদি আপনি এনআইডিটা পেয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে না আমি বাংলাদেশে যে ভোট দিব, তাহলে আপনি এই অ্যাপস থেকে, অ্যাপ স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন না, এটা দরকার নাই। আচ্ছা, এটা যদি একবার প্রবাসী রেজিস্ট্রেশন করে ফেলে, এই ধরনের একটা ব্যাপার বলা আছে যে যদি একবার করে ফেলে প্রবাসী, তাহলে আর তিনি বাংলাদেশে ভোট দিতে পারবেন, এই ধরনের কি কোনো? হ্যাঁ, এটাই সত্যি। আপনি যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে এই আগামী একবার এই সামনের নির্বাচনে দিতে পারবেন, সামনের জাতীয় নির্বাচনে আপনি বাংলাদেশে যে ভোট দিতে পারবেন। আচ্ছা, আমরা শেষ করলাম, কিন্তু আমি একটা ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলবো, জন্ম সনদ, এটার কমপ্লিকেশনটা নিয়ে সবশেষ আমরা আলোচনা করে গেছিলাম আপনার সাথে। সবশেষ কি কোনো কিছু আছে? মানুষজন কিভাবে প্রতিদিন এটা নিয়ে বিড়ম্বনা, আমি হয়রানি বলবো না, মানে সিস্টেমের কারণে একটু কি? হ্যাঁ, আপনি যেটা তুলেছেন সেটা আমরাও আমাদের প্রবাসী যারা অনলাইনে আবেদন করছেন বার্থ রেজিস্ট্রেশনের জন্য, ওনারা বিড়ম্বনার মধ্যে পড়ছেন, এটা সত্যি। আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনের সাথে যে মিটিং হয়েছে আমরা রেজ করেছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব যিনি আছেন ওনার সাথে কথা বলছি, উনি ইতিমধ্যে যিনি দায়িত্বপ্রাপ্ত
অফিসার আছেন, যিনি ওই যে আমাদের বার্থ রেজিস্ট্রেশন এটা দেখেন, ওনার সাথেও কথা বলেছেন। ওনারা আমাদেরকে এসুরেন্স দিয়েছেন যে অতি দ্রুত এইটাকে আপডেট করার চেষ্টা করবেন। আমরা জানি যে এটা ওয়ার্ক অ্যারাউন্ড করতে হয়, একটু ব্যাপারটা একটু জটিল, এটা যেন সহজবোধ্য করা যায়, স্ট্রেইট ওয়েতে করা যায়, এটার জন্য কাজ চলছে। ইনফরমেশন থাকে না, ইনফরমেশন থাকে না। আমরা আশা করা যাচ্ছে যে এটা অ্যাড্রেস করা হবে। খুব ভালো একটা সংবাদ নিঃসন্দেহে। শেষ প্রশ্ন, সেটা হলো আপনারা তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন কনসুলেট সার্ভিস নিয়ে, মোবাইল ইউনিট নিয়ে, তো এনআইডির ব্যাপারগুলো কি আপনারা কোথাও কি চালু করবেন কিনা? কোনটা? এই যেখানে যাচ্ছেন, ধরেন বাফলো যাচ্ছেন বা আপনারা ক্যানেটিকাটে যাচ্ছেন, ফিলাডেলফিয়া যাচ্ছেন, যেখানেই যান আপনারা কি সেগুলোতে এনআইডি এখন যে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেগুলো কি করবেন কিনা? হ্যাঁ, এটি আমরা যেদিন আপনি বোধহয় ছিলেন, যেদিন এখানে আমাদের এনআইডি কার্যের উদ্বোধন হয়, এখানে সিনিয়র সচিব স্যার ছিলেন, স্যারের কাছে আমি নিজে কোয়েশ্চেনটা করেছিলাম যে আমাদের সর্বোচ্চ সংখ্যক ভোটারকে মানে প্রবাসীকে যদি ইলেকট্রাল প্রসেসে আনা যায় তাহলে এটা আমাদের একটা বিশেষ বড় সাকসেস হবে। হয়তো কম সময়ের মধ্যে এটা করা যায় না, কিন্তু আমাদের কিছুদিন আগে আমাদের নির্বাচন কমিশনের সাথে একটা মিটিং হয়। মিটিংয়ে আমরা যতটুকু শুনেছি, আমি আপনাকে এসুরেন্স দিতে পারছি না এখন, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন মোবাইল ইউনিট কেনার চেষ্টা করছে বিদেশিদের, মানে প্রবাস থেকে যারা ভোটার হতে চায় এবং দূর দূরান্তে যাদের জুরিসডিকশন আছে তাদেরকেও যেন মোবাইল সার্ভিসের মাধ্যমে ওই স্টেটে যে বা দূরবর্তী জায়গাগুলোতে যে ওনাদেরকে এনআইডি সার্ভিসটা দেওয়া যায়, সেটার জন্য একটা দুইটা ইউনিট আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে পেয়ে যাব। তখন এটা যদি আমরা পেয়ে যাই, তখন আমরা বিভিন্ন স্টেটে, দূরবর্তী স্টেটগুলোতে যেও আমরা এই সার্ভিসটা দিতে পারবো।